নবী আদমের মনে পড়ে গেল আল্লাহ পাক আপনার নামের পাশে কার নামটা লিখেছেন। আল্লাহ এই নামটা কার আপনার নামের পাশে? আল্লাহ পাক বলেছিলেন, ওগো ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। জোরে হবে না? মন খুলে হবে না? আমি আল্লাহ আমার হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ তোমাকেও বানাবো। যুবকেরা, নওজওয়ানেরা, নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে রূহটা প্রবেশ করলো। নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলে কি বলি আমরা? বাড়ি যাও, ও যাও, ফাড়ে ফাড়ে কি দর্শক যাও, একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা একটু মহব্বত করে পড়ো। আলালে সাইয়্যিদিনা, ওজারে কদম চুমে ধন্য আরশ, ওজারে কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। তাইয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল, আগে আগে জিবরিল, পিছে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ওজারে কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা ওয়ালা আলে। হাসি লাগলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা বসে আছেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা বসে যাও। নবী আদম আলাইহিস সালামকে বললেন, ওগো নবী আদম, তুমি আমার ফেরেশতাগুলোকে সালাম দিয়ে দাও। নবী আদম আলাইহিস সালাম সালাম দিলেন। আল্লাহর ফেরেশতারা সালামে জবাব দিয়েছিলেন। জোরে হবে না? সালাম কোথা থেকে আসছে? নবী আদম থেকে সালাম চলে আসছে, আর আজকে সালাম বন্ধ হয়ে গেছে। বাপ বেটায় ঝামেলা, চাচা ভাই বই দণ্ড, গ্রামে গ্রামে দণ্ড, মসজিদে মসজিদে দণ্ড। বাবা সালাম বন্ধ হয়ে গেছে। চাচা ভুল বলছে আমি নাকি? তবে শুনে রেখে দাও ওগো জওয়ানেরা, ওগো যুবকেরা, শুনে রেখে দাও, যারা পৃথিবীর জমিনে আগে সালাম দেয় আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর হুজুরকে আগে সালাম দিতেন। হুজুর আমার আগে সালাম দিতেন, কিন্তু আজকে 2 দিন হলো আবু বকর হুজুরকে আগে আগে সালাম দেয় না। আর সালাম আগে দেয় না, হুজুর সালাম দেওয়ার পরে তারপর আলী হুজুর উত্তর দেয়। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভাই আলী আমাকে আগে সালাম দিতেন, তবে আজকে 2 দিন হলো আমার ভাই আলী আমাকে আগে সালাম দেয় না। হুজুর একটা বার জিজ্ঞাসা করুন না, আমার ভাই আলী কেন সালাম বন্ধ করে দিয়েছেন? আল্লাহ নবী সাহাবা হযরত আলী হুজুরকে ডাকলেন, ওগো বাবা আলী, তোমার ভাই আবু বকরকে
আগে সালাম দিতে বাবা। আজকে দুদিন হলো কেন সালাম বন্ধ করেছ? হযরত আলী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী ঘুমিয়েছিলাম, আমি দেখলাম না জান্নাতের ভিতরে কয়েকটা সিংহাসন রাখা আছে। আমি আলী আমি জিজ্ঞাসা করলাম ওই সিংহাসনগুলো কাদের জন্য? উত্তরে চলে আসলো, যারা দুনিয়া জমিনে আগে সালাম দেয় আল্লাহ পাক ওদের জন্য সিংহাসনটা রেখে দিয়েছেন। জোরে হবে না? যারা দুনিয়াতে আগে সালাম দেয় আল্লাহ ওদের জন্য জান্নাতে একটা সিংহাসন রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী চিন্তা করে নিয়েছিলাম আপনি বলতেন আমার আবু বকর বাল্যকালের বন্ধু, আমার আবু বকর জিহাদের বন্ধু, আমার আবু বকর হবে কবরের বন্ধু। হুজুর আমি আলী এই কথা ভেবেছিলাম আমার ভাই আবু বকর সব জায়গায় যখন পাস, আমি আবু বকরকে আগে সালাম দিলে আমার ভাই আবু বকর সিংহাসন পাবে না। আমি আলী চিন্তা করে আমি 2 দিন সালাম বন্ধ করে দিয়েছিলাম। আমার ভাই আবু বকর আমাকে সালাম দিয়ে ওই সিংহাসনটা আমার ভাই আবু বকর বসে যা। কি বুঝলে? আর আমরা সালাম বন্ধ করে দিয়েছি। আল্লাহর বান্দারা চলো বাবা গিয়ে যান। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতাদের সালাম দিলেন, আল্লাহর ফেরেশতারা সকলের সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করেছিলেন বাবা, তবে না তিনি ফেরেশতাদের নেতা ছিলেন। এখন তিনি ইবলিস নামে পরিচয়, উনি বলল আল্লাহ আমি সিজদা করতে পারবো না। কেন? আল্লাহ আমি তো হলাম আগুনের তৈরি, নবী আদম হলো মাটির তৈরি। আল্লাহ আমি আগুন হয়ে আমি মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ বলল আমার জান্নাত থেকে বেরিয়ে যা, শয়তান ইবলিস বেরিয়ে যা। আল্লাহর বান্দারা ইবলিস যখন জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান, আপনি আমাকে ইবলিস বানিয়ে দিলেন। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, আল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই, তবে আমার জীবনের 2টো দাবি মানতে হবে। আল্লাহ আমি তো ইবলিস শয়তান চলে যাব, আমার জীবনে 2টো দাবি আপনার মানতে হবে। আমার 1 নাম্বার দাবি হলো আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আমার 2য় নাম্বার দাবি হলো আমি যেমনি যে রূপ ধরবো আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আল্লাহ বলল যা, আমি তো 2টো দোয়া কবুল করে নিলাম। ইবলিস তখন জান্নাত দিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছেন। আল্লাহ পাক ইবলিসকে ডেকে বললেন, ও ইবলিস দাঁড়িয়ে যাও, তোমার মনে কেন আনন্দ? ইবলিস তখন বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি তো জান্নাতে থেকে আমি জমিনে চলে যাব, আমি তো একা থাকবো না। আল্লাহ আল্লাহ আমি দুনিয়াতে একা থাকবো না, আমি আপনার বান্দাদের আমার চলে পড়ে আমার কৌশলে তাদের আমার দলভুক্ত বানিয়ে নেব। এই কারণে আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই। আল্লাহ পাক বলে দিলেন, ও ইবলিস শুনে রেখে দাও, তুমি আমার বান্দাদের চলে পড়ে আমার বান্দারা তোমার মায়ায় পড়ে আমার বান্দা আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ আমার স্মরণ থেকে পিছিয়ে যাবে। তবে আমার ওই বান্দা গভীর রাতে রাতে একবার খালেস অন্তরে তওবা করে আমার কাছে দোয়া চাইলে আমি আল্লাহ পাক ওর জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে হবে না? বলছে আল্লাহ সেই যদি আপনি সব মাফ করে দেন তাহলে আমার জীবনে কি হবে?
আল্লাহ বললেন, ও ইবলিস চলে যাও। ইবলিস তখন জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বাবা, জান্নাতের ভিতরে আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালাম একা ভালো লাগে না। নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাতটা নিয়ে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আল্লাহ পাক নবী আদম মা হাওয়াকে আল্লাহ পাক বিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সঙ্গে কথা বলতে যাবে। আল্লাহ বলেন, আদম আগে তোমার বিবিদের মহরানা আদায় করো। আদম বললে আগে দেন মহর আদায় করো, কথা হবে। আমরা বাবা, আমরা কেউ বলি 5,000 টাকা দেন মহর, কেউ বলি 10,000 টাকা দেন মহর। আল্লাহর বান্দারা, তোমায় 5,000 বলতে হবে না, তোমায় 10,000 বলতে হবে না। তুমি কম করলো নগদে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, জমি টাকাতে চাষ করো বাবা, সব শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দারা বল আমায় বলবে না, চলো বাবা আর একটু এগিয়ে যান। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার সাথে কথা বলতে যাবে। আল্লাহ বলেন, আদম আগে তোমার বিবিদের মহরানা আদায় করো। আদম নবী আদম আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমার কাছে কিছু নাই আল্লাহ, আমি দিল মহরানা আদায় করবো কি করে? আল্লাহ পাক বলেছিলেন, ওগো নবী আদম, তুমি আমার হাবিবের উপরে, তুমি আমার নবীর উপরে 20 বার দরুদ শরীফ পড়বে। আমি আল্লাহ ওই 20 বার দরুদ শরীফের বিনিময়ে আমি তোমার বিবির জন্য দিল মহরানা আদায় করে দেব। তার নামে দরুদ কোথায় পাবে? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে। আল্লাহর বান্দারা, চলো বাবা আর একটু এগিয়ে যান। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে দরজায় ইবলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ইবলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে, ওই জান্নাতের ভিতরে ছিল ময়ূর। এই ময়ূর চলে গেলেন, ইবলিসকে জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছো বলো না? ইবলিস তখন বললেন, আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি আদম আর হাওয়ার জন্য। ইবলিস তখন বাবা এই কথা যেমনি ময়ূরকে বললেন, এই ময়ূর জান্নাতে চলে গেলেন। জান্নাতের ভিতরে ছিল সাপ, এই সাপকে পাঠিয়ে দিলেন, সাপকে ইবলিসকে জান্নাতে নিয়ে আসলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবলিস ডুকরে ডুকরে কাঁদছে। আম্মা জান জিজ্ঞাসা করলেন, কে আপনি? তা বললো, আমি ছিলাম আল্লাহ পাকের ফেরেশতা। একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিয়েছে। আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আমার মতো জান্নাত থেকে তোমাদের বার হতে হবে। আল্লাহ বলেন, আদম হাওয়া খবরদার গাছের নিকটবর্তী যাবে না, গন্ধম ফলটা খাবে না, খেলে আমি তোমাদের জান্নাতে রাখতে পারবো না। আর ইবলিস কি উল্টো করে বললেন? আল্লাহর বান্দারা ভোলামায় বলবেন না, ইবলিস কিন্তু এখনো মরেনি বাবা। কারোর বাড়ি ঝামেলা হয়, স্বামী স্ত্রী ঝামেলা বেঁধে যায়, এ চাষা আস্তে আস্তে টুকটুক করে যায়, গিয়ে ওর বাড়ি আর একটু বাতাস লাগিয়ে দেয়, যাতে ওরা দুজনায় ডিভাইড হয়ে যায়। আসে না নাই? আল্লাহর বান্দারা ভোলামায় বলবে না, চলো বাবা আর একটু এগিয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ইবলিস তখন চলে গেল। আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালাম আম্মা জানের কাছে চলে আসলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বললেন, ওগো আমার প্রাণের স্বামী, এই গাছে ফলটা যদি খেয়ে নাও, জীবনে আর জান্নাত থেকে পার হতে হবে না। নবী আদম আলাইহিস সালাম বললেন, ও আমার বিবি, না না,
এই গাছে ফল খাওয়া যাবে না। আমার আল্লাহ মানা করে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুজনা জান্নাতের ওই গাছের পাশে চলে গেলেন। যেমনি গাছে গন্ধম ফলটা খেলেন, আল্লাহ বলেন আদম আয় হাওয়া, আমি আর জান্নাতে রাখতে পারবো না, তোরা দুজনা জমিনে চলে যা। আর রাখা হবে। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দাও। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। নবী আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন আদম আয় হাওয়া, তোমাদের দুজনা জমিনে নামিয়ে দেব, তবে তোমাদের শাস্তি হলো তোমাদের একই জায়গায় আমি রাখবো না, দুজনা দু জায়গায় নামিয়ে দেব। নবী আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের পেশা পায়খানা চাপ লাগলো বাবা, জান্নাত থেকে বাবা দেহ থেকে জান্নাতি পোশাক খুলে গেলেন। ও আল্লাহর বান্দারা, ও নবী জানারা, ওই জান্নাতের ভিতরে ছিল পেয়ারা গাছ। নবী আদম আলাইহিস সালাম ওই পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ও পেয়ারা গাছ, তুমি আমায় তিনটে পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই। হাওয়া আলাইহিস সালাম পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ও পেয়ারা গাছ, তুমি আমায় 5টা পাতা দাও। সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়, তবে হিজড়িদের জন্য কত কাপড় বলেন? হ্যাঁ, হিজড়িদের কত কাপড়? আল্লাহর বান্দারা, আল্লামা হুজুর লিখেছেন হিজড়িদের জন্য বাবা শুনে না, ওই হিজড়িটা যদি পুরুষের মতো দেখতে হয় ওর জন্য 3 কাপড়, আর ওই হিজড়িটা যদি মহিলার মতো দেখতে হয় ওর জন্য 5 কাপড়। বুঝতে পারলে? চলুন বাবা আগিয়ে যান। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক দুজনা দু জায়গায় নামিয়ে দিলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে চলে গেলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে ময়ূরকে ডাকলেন, ময়ূর তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ বললেন ময়ূর আমি তোমায় জান্নাতে রাখবো না, আমি তোমার হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, তবে আজকে তোমায় আমি জান্নাতে রাখতে পারবো না। তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব, তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা ওরা তোমার মুখের দিকে তাকালে, ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। ময়ূর দেখেছেন না? ময়ূরের দেখতে ভালো, সব ভালো, ওর পায়ের দিকে তাকালে মনে হবে না যে ওর দিকে আর একটা বার তাকায়। আল্লাহর বান্দারা, মহান আল্লাহ পাক সাপকে ডাকলেন, ওগো সাপ তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ আল্লাহ বলে সাপ আমি আল্লাহ তোমার জান্নাতে নিয়ামত দিয়েছিলাম, তবে আজকে তোমার হাত দেব না, আজকে তোমার পা দেব না। দুনিয়া জমিনে তোমাকে বুকে হেঁটে চলতে হবে, আর আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে। এটা হলো তোমার শাস্তি। আল্লাহর বান্দারা ভুল আমায় বলবেন না বাবা। আল্লাহ পাক সাপ পাঠালেন, ময়ূর পাঠালেন, পেয়ারা গাছকে পাঠিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, কোন মানুষকে যদি সাপেতে কামড়ায়, কোন মানুষকে যদি সাপেতে কামড়ায় বাবা, ওই মানুষটাকে যদি পেয়ারা গাছের শেকড়টা তুলানো খাওয়ানোর সময় হয়, খাওয়ানোর পরে আমার আল্লাহ পাক ওই সাপের বিষটা পানি করে দিতে পারে, যদি হবে না। আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম হুজুর আমার জমিনে নেমে এসেছে, জাবালে রহমতে পাহাড়ে বসে বসে কাঁদছে। জাবালে রহমত পাহাড় আপনাদের দোয়া, আমার আব্বা মায়ের দোয়া, আমার দাদু পীর আল্লামা হুজুরের দোয়া,
আল্লাহর বান্দারা, আল্লাহ আমাকে পবিত্র ওমরা যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ওই জাবালে রহমত পাহাড়ে বাবা আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালাম বসে বসে কাঁদে, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলে দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি নবী আদমকে মাফ করে দাও, আপনি নবী আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার নবী আদমকে জানিয়ে দাও, একটা বার সিজদা থেকে মাথাটা তুলে আমার আসমানের দিকে তাকাতে বলো। নবী আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে হুজুর আমার 40টা বছর আসমানের দিকে ফিরে তাকান না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী আদমের কাছে চলে আসলেন, ও নবী আদম একটা বার মাথা তুলো, আল্লাহর আসমানের দিকে ফিরে তাকান। নবী আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে দেখলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? সে নবী তখনও দুনিয়াতে আসেনি। আমার আল্লাহ পাক আমাদের নবীকে কত ইজ্জত দিয়েছেন। নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যখন জান্নাতে ছিলাম আল্লাহ, এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম, এই নামটা আমি জান্নাতে দরজায় দেখেছিলাম। না না না, এই মানুষটা সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহি কালিমাতি তাইয়্যিবা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছেন, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলেন। কার সিলাই দোয়া চেয়েছে? আমাদের নবী রাসূল। আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবেন না, চলো বাবা আর একটু এগিয়ে যান। মহান আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার নবী আদমকে কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নবী আদম আলাইহিস সালামকে চাষবাস শিখিয়ে দিতে লাগলেন। আল্লাহ রাসূল একদিন ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা জিবরাইল বলো না, এই দুনিয়াতে আসলে তোমার কি কষ্ট হয়? ফেরেশতা জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার 3 জায়গায় বড় কষ্ট হয়েছে। ক জায়গায়? 3 জায়গায়। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতা জিবরাইল বলো না, কোথায় কোথায় কষ্ট হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ছিলাম সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের নিচে বসেছিলাম। মহান আল্লাহ পাক আমাকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিবে পিয়ারা কাছে চলে যাও। ওগো ফেরেশতা জিবরাইল যাও, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা নবী ইসমাইলকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছেন কুরবানি দেবে। ও ফেরেশতা জিবরাইল যাও, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাইলের গলাতে ছুরি ধরেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে বাকি আছেন। কিছু বলছেন না দাদা? কিছু বলছেন না? ঠিক আছে, মাশাআল্লাহ ভালো নাকি না? আওয়াজ ঘুরিয়ে যাবে না। আল্লাহর বান্দারা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অযকানে মনে রাখবেন, ওইখান থেকে আবার ধরবো বাবা। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে আল্লাহ কত ইজ্জত দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা জিবরাইল যাও, চলে যাও, আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে
নবী ইসমাইলকে তুলে দিয়ে ওই সুরের নিচে দুম্বাটা সরিয়ে দাও। আমি আল্লাহ আমার ইসমাইলের উপরে বড় রাজি হয়ে গিয়েছি। আল্লাহ নবী বললেন আর এক কথায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফেরেশতা জিবরাইল, আমি সিদরাতুল মুনতাহায় বসেছিলাম, আমি বড়ই গাছের নিচে বসেছিলাম, আল্লাহ পাক আমাকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল যাও। আমার নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আমার নবী ইউসুফকে নিয়ে ওরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছেন। আমার নবী ইউসুফ কুয়ায় পড়ে আমাকে ডাকে, আর আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ আমাকে কুয়ার ভিতরে দিয়েছেন। ও ফেরেশতা জিবরাইল যাও, আমার নবী ইউসুফের কাছে চলে যাও, আমার নবী ইউসুফের পরনে কাপড় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কাপড় কোথায় পাবো? আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কোমরের কাছে দেখবে ছোট একটা মাদুলি করা মতো আছে, ওই মাদুলির ভিতরে এক টুকরো কাপড় পাওয়া যাবে, ওই কাপড়টা যত টানবে আমি আল্লাহ লম্বা করে দেব। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন, ও আল্লাহর বান্দারা যত কাপড় টানে ওই কাপড়টা আস্তে আস্তে লম্বা হয়ে যায়। আমার আল্লাহ পাক ওই কাপড়টা দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জতটা ঢেকে দিয়েছিলেন। আল্লাহ রাসূল আর কথা বলে আরেকটা কোথায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করো, যে মাসেতে আপনার বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুর বিদায় নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় থাকবেন? আপনি তায়েফের মাটিতে চলে গিয়েছিলেন, আপনার নানার বাড়ি যাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই তায়েফের মানুষেরা ওরা আপনাকে বড় মেরে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে ছিলেন আপনার পোষ্যপুত্র যায়েদ, হুজুর আপনি যায়েদকে নিয়ে যাচ্ছিলেন, ওরা আপনার পায়ে রশি দিয়ে টানলেন, আপনি জমিনে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার গায়ে পাথর দিয়ে মারলেন, ওরা আপনার গায়ে থুতু মোবারক মারলেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে এত মারা মেরেছে, আপনি যায়েদের কাছ থেকে কাপড় নিয়ে আপনি রক্তগুলো মুছে দিচ্ছিলেন, আপনি খুনগুলো মুছে দিচ্ছিলেন। হুজুর আপনার এক টুকরো রক্ত, আপনার এক টুকরা খুন হুজুর আপনার পায়ে নিচে এসেছিল, ওই রক্ত যদি জমিনে পড়ে যায় আমার আল্লাহ পাক তায়েফবাসীদেরকে মেরে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমার আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিবে পেয়ারা পায়ের নিচে রক্তটা আটকাও, কেন না ওই খুন যদি মাটিতে পড়ে যায় আমার হাবিবে পেয়ারা খুনের মহব্বতে আমি আল্লাহ তায়েফবাসীদেরকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় আমায় বড় আসতে কষ্ট হয়েছিল। আমার ভাইয়েরা, সেই ফেরেশতা জিবরাইল সাল্লাম নবী আদম আলাইহিস সালামকে চাষবাস শিখিয়ে দিলেন। নবী আদম আলাইহিস সালামের চাষবাস করতে লাগলেন, বংশ বিস্তার হতে লাগলেন। আল্লাহ এক এক নবীকে পাঠালেন, নবী মুসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসমাঈল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না? এত মন খুলে হবে না? হযরত আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাল্লিব, উনি কাবার পাশে ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে স্বপ্ন দেখছেন, হে কাবার মুতাল্লিব, এই কাবার পাশে একটা জমজম বানাও, এই কাবার পাশে একটা জমজম বানাও।
উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করেছিল আমি জায়গাটা চিনব কি করে? বললেন যেখানে পিঁপড়িগুলো ঘুরবে, ওপরে পাখিগুলো ছায়া করে রাখবে, এটাই হবে জমজমের জায়গা। আমাদের প্রশ্ন হতে পারে যে আগে তো একটা জমজম ছিল, নবী ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করছেন, মা হাজরা আলাইহিস সালাম পাহাড়ের উপরে দৌড়াদৌড়ি করছিলেন। নবী ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় আল্লাহ যে জমজমটা বানিয়ে দিয়েছিলেন, বনজাত গোত্রের মানুষেরা সেই পাহাড়টাকে বুঝিয়ে দিয়েছে, সেই জমজমটাকে বুঝিয়ে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর নবী দাদাজান হযরত আব্দুল মুত্তালিব, উনি সকাল হয়ে গেল, কাবার পাশে জমজম খুঁড়তে গেলেন। মক্কার মানুষেরা বলেছিলেন হে কাবার মুতাল্লিক, এখানে তুমি কি করবে বলো না? বললেন এখানে আমি জমজম খুঁড়ব। মক্কার মানুষেরা বলেছিলেন হে কাবার মুতাল্লিক, আমরা তোমার সাথে জমজম খুঁড়ব। কাবার মুতাল্লিক বলেছিল না, স্বপ্ন জগতে আমি দেখেছি, আমি একাই করব, আমি তোমাদের হাত দিতে দেব না। বলে শোনো, আমরা যদি তোমার সাথে কাজ করতে না পারি, আমরা তোমার কাজ করতেও দেব না। চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই। পণ্ডিতের কাছে রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে গেল। কাবার মুতাল্লিক বললেন হে কাবার মুতাল্লিক আব্দুল মুত্তালিব, তুমি জমজম করবে, আমরা তোমাকে বাধা দেব না। যদি হবে না, একটু মন খুলে হবে না? আল্লাহ রাসূলের দাদাজান হযরত আব্দুল মুত্তালিব উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আজকে যদি আমার 10টা সন্তান বেঁচে থাকতো, আল্লাহ এই মক্কার মানুষেরা আল্লাহ এরা আমাকে বাধা দিতে পারত না। আল্লাহ আপনি যদি আমায় 10টা সন্তান দেন, আল্লাহ আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহ আমার মনের আশা কি পূরণ হবে না? আমার আল্লাহ দোয়াটুকু কবুল করে নিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের দাদাজান হযরত আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কারোর নাম আবু তালিব, কারোর নাম হামজা, কারোর নাম ওকাম, কারোর নাম আব্বাস, কারোর নাম বাবা আবু তালিব, কারোর নাম বাবা আব্দুল্লাহ। আল্লাহ পাক 10টা সন্তান দান করে